নারীদের মধ্যে যে তিনটি গুণ থাকলে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, কারণ নারীরা ইনকাম করে না, নারীরা ঘরে থাকে, নারীরা সব সময় বাজারে যায় না, বাজারে যাওয়ার অথরিটি তাদের নাই। আপনার স্বামী বাজারে যাবে, আপনার ছেলে বাজারে যাবে, আর আপনি ঘরের মধ্যে থেকে আপনি তাদের জন্য দোয়া করবেন, আপনি নামাজগুলি পড়বেন, আপনার জন্য রাস্তা সহজ করে দিয়েছে ইসলাম। আর আজকাল মডার্ন সোসাইটি নারীদেরকে শপিং মলে নিতে চায়, নারীদেরকে বাজারে নিতে চায়, আর নারীদেরকে শপিং মলে নিয়ে তারা নারীদেরকে জাহান্নামের রাস্তায় ঢেলে দিতে চায়। এই জন্য প্রিয় বোন আমার, ইসলাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু রাস্তা সহজ করে দিয়েছে, পুরুষের জন্য অতটা সহজ নয়। এই জন্য প্রথম নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর আতাআত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক নারী 5 ওয়াক্ত নামাজ পড়তো, নারীর জীবনে কোনো ধরনের কোনো পাপ ছিল না। ওই নারী যখন কবরে গিয়েছে, ওই নারীর শাস্তি হয়েছে একটা পাখি তার মাথায় ঠুকর মারছে, আর ওই মহিলা চিৎকার করছে জোরে জোরে কষ্টের কারণে। প্রশ্ন করা হলো, জীবনে এত নামাজ পড়লেন, এত রোজা রাখলেন, এত যাকাত দিলেন, এত টাকা পয়সা সাদাকা করলেন, কিন্তু দিন শেষে কবরের মধ্যে আপনাকে জান্নাত দেওয়া হলো না কেন? মহিলা উত্তর দিয়ে বলেছে, সব করেছি, কিন্তু স্বামীর সাথে কখনো ভালো আচরণ করতে পারি না। এই জন্য মনে রাখতে হবে, একজন স্ত্রীর জন্য সবচাইতে বড় আমল হচ্ছে তার স্বামীর আতাআত করা। তার স্বামী যদি তাকে হালাল কোনো ওয়েতে তাকে কোনো কিছু বলে, হালাল কোনো আদেশ করে, তাহলে 100% তাকে সেটা অবশ্যই পূরণ করতে হবে। হারাম কোনো আদেশ যদি করে, তাহলে সেটা তাকে মানতে হবে না। যেমন কোনো স্বামী যদি বলে, তোমার পর্দা করার প্রয়োজন নাই, আমার বন্ধুদের সামনে আসো, আমার ভাইয়ের সামনে আসো, আমার দুলা ভাইয়ের সাথে দেখা করো, এমত অবস্থায় একজন স্ত্রী তার স্বামীর কথা শোনা বাধ্যবাধকতা নয়। কিন্তু তার স্বামী যদি তাকে হালাল কোনো কথা বলে, তুমি সাজো, আমাকে একটু দেখাও, এই কথা যদি কোনো স্বামী বলে, অবশ্যই স্ত্রীকে সেটা পূরণ করতে হবে। আর না হলে তার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সবকিছু মিলে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, শুধুমাত্র তার স্বামী যদি তার উপরে নারাজ থাকে। দ্বিতীয় নাম্বার, নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5টি পুরস্কার দিবেন আল্লাহ পাক তাদেরকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তার মধ্যে থেকে অন্যতম পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। এই জন্য নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। পুরুষের জন্য নামাজ হচ্ছে মসজিদে এসে যখন আজান হবে, সে মসজিদে এসে জামাতে আদায় করবে, আর সেম সওয়াব আল্লাহ পাক ওই সমস্ত নারীদেরকে দিয়ে দিবেন যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। আউয়াল ওয়াক্তটা কি? আউয়াল ওয়াক্ত হচ্ছে নামাজের সময় যখন শুরু হয়ে যায়, শুরুর লগ্নেই তারা নামাজ পড়বে, আর পুরুষেরা জামাতের জন্য অপেক্ষা করবে। তাহলে আল্লাহ পাক সেই সমস্ত নারীদেরকে জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক প্রদান করে দিবে। তৃতীয় নাম্বার, এই তৃতীয় নাম্বার গুণ যদি কোনো নারীর মধ্যে না থাকে, আল্লাহ পাক তারে জান্নাত দিবে না। আর যদি এই তৃতীয় নাম্বার গুণটিও কোনো নারীর মধ্যে থাকে, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই গুণটা যদি কারোর মধ্যে থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক ওই নারীকে জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত প্রদান করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই তৃতীয় নাম্বার গুণ অত্যন্ত কঠিন, যা আজকাল আমাদের মডার্ন সোসাইটির মেয়েরা বিনা দ্বিধায় নিজেদের সতীত্ব তারা নষ্ট করে দিচ্ছে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নিজের সতীত্ব আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি আপনার সতীত্ব রক্ষা না করেন, স্বামীর হক যদি নষ্ট করেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার তাসবিহ, তাহলিল কোনো কিছু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনার সতীত্ব ঠিক না রাখে। এই জন্য বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা দিন নাই রাত নাই কষ্ট করে টাকা পয়সা অর্জন করে স্ত্রীকে পাঠায়, সেই স্ত্রী তার টাকা পয়সাগুলি খরচ করে তার সতীত্বকে সে নষ্ট করে। মনে রাখতে হবে, এর জবাব পৃথিবীর কারো কাছে তোমার দেয়া না লাগলেও আল্লাহর কাছে তোমাকে সেই জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক। আমিন।